কিন্তু এটা যৌতুক না। যৌতুক না? না, আমি চাইছি তারা দিছে, এটা যৌতুক না, তার মেয়ের সুখের জন্য। জি আসেন। আপনার নামে কিছু কথা ছিল? জি আমার নামে? জি জি। কি কথা আমার নামে? আপনি সবসময় বলতেন যে যৌতুকের বিরুদ্ধে নাকি আপনি। জি। তো এখন দেখতেছি আপনি নাকি আপনার ছেলের শোরুম থেকে এসি আনছেন, তারপরে ওয়াশিং মেশিন আনছেন, ফ্রিজ আনছেন। তা আপনি যদি আপনার এই যে যৌতুকের বিরুদ্ধে হন, তাহলে এত কিছু কেন আনছেন আমাকে বলেন তো দেখি। দর্শক জানতে চাই, বিষয়টা দর্শক জানতে চাই। আচ্ছা আচ্ছা। না এটা ধরেন, হাত ধরেন, বলেন। আচ্ছা, আমার সাংবাদিক ভাই, যেহেতু আপনারা আমার নামে একটা অভিযোগ আনছেন, তো আমি আসলে লজ্জিত আপনাদের কথা শুনে। আসলে আমার ছেলের বউ, আমার নাতি পুতি, হ্যাঁ, এই যে এসি নিচে বাতাস খেতেছে, এই যে দেখেন এসিটা, আর হচ্ছে আমার ছেলের বউ, এই হচ্ছে আমার নাতি, হ্যাঁ। তো এখন আমি যদি যৌতুকই আনি, তাহলে তো আমার রুমে থাকবে এসিটা, তাই না? হ্যাঁ এসিটা বাতাস খাচ্ছে কে? আমার ছেলের বউ, আমার নাতি পুতি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাদের সুখের জন্য, তাদের সুবিধার জন্য তারা এসিটা তাদের মেয়েকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তারা আরাম খাচ্ছে, ছেলে সারাদিন থাকে অফিসে, আমি নামাজ কালাম নিয়ে, আমি ঘরে কাজকর্ম নিয়ে থাকি, সে শুয়ে থাকে, ঘরে টুকটাক কাজ করে। আচ্ছা, আরেকটা অভিযোগ আনছেন, ওয়াশিং মেশিন। আসেন আপনাদের আমি দেখাই। এই যে আসেন, এই যে ওয়াশিং মেশিনটা, এটা আমার ছেলের বউ আনছে, ঠিক আছে? তো এখন কাপড় চোপড় কে ধুবে? আমার ছেলের বউ ধুবে। তো এই ওয়াশিং মেশিন আমার ছেলের বউ কাপড় চোপড় ধুবে। তো এটা আরাম টাকা আমার ছেলের বউ, আমার না। আমার সুখ টাকা আমার ছেলের বউ, আমার না। এই যে ফ্রিজটা আনছে, ফ্রিজটা দিছে, এটা কে আরাম করবে? সে করবে, আমি না। তাহলে কেন আমার উপরে এই দোষটা, দায়ভারটা আপনারা দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। আমি আপনাদের কাছে জানতে চাই। মানে আপনি বলতেছেন সব সুবিধা আপনার ছেলে বউ পাচ্ছে। আপনাদের আরো দেখাই। হ্যাঁ আসেন। রেডি? এই যে এটা হচ্ছে আমার রুম, দেখেন আমার রুমে কোনো এসি আছে? কোনো এসি নাই। না। তাহলে আমি তো গরমেই থাকি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এসি আমার বোর শ্বশুর বাবার বাড়ি থেকে দিছে, তো এটা এসির বাতাস খাচ্ছে কি? আমার ছেলের বউ। ছেলের বউ। তো এখানে আমার কি? ছেলের বউয়ের বাড়ি থেকে ছেলের বউ আনছে, ছেলের বউয়ের সুখের জন্য। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তার সুবিধার জন্য সে আনছে, মানে মেয়ের বাবা তাকে দিয়েছে। উপহার হিসেবে এখন দিয়েছে। এটা যদি আপনারা বলেন যে আমি যৌতুক আনছি, এটা কি যৌতুক হিসেবে দেখা যাচ্ছে না আজকে না সমাজে? না, দেখা যাচ্ছে না। এটা কি আপনি বলতেছেন যৌতুক না? না, আমার চোখে এটা যৌতুক না, আপনাদের চোখে কি আমি জানি না। আচ্ছা আচ্ছা। এখন আপনাদের ভুলটা ভাঙা হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ এই যে আমি এসি। তো এইসব কিছু চাই নাই, ঠিক আছে? আমি চাইনি এগুলো যে আমাকে যৌতুক দেন। আমি বলছি আপনাদের মেয়ের সুখের জন্য একটা এসি দিতে পারেন, একটা ওয়াশিং মেশিন দিতে পারেন, একটা টিভি দিতে পারেন, একটা খাট দিতে পারেন। তারা দিছে, আমি চাইছি তারা দিছে, কিন্তু এটা যৌতুক না। যৌতুক না? না, আমি চাইছি তারা দিছে, এটা যৌতুক না, তার মেয়ের সুখের জন্য দিছে। আচ্ছা তাহলে দেখি আমাদের দর্শকের মতামত কি, দর্শকরা জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের মতামত জানাবেন যে উনি বলতেছে যে তার এসি দেওয়া হয়েছে নাকি তার ছেলে বোর শান্তির জন্য। হ্যাঁ। ছেলে সারাদিন অফিসে থাকে, মেয়ে নাকি ঘরে এসিতে আরাম করে। হ্যাঁ। ওয়াশিং মেশিন দিছে, কাপড় চোপড় ধুই থাকে কষ্ট হয়তো হাত দিয়ে, এখন সে মেশিনে ধুয়ে কষ্ট কম হয়। বিষয়টা হলো এরকম আর কি। তো এটা উনি যৌতুক হিসেবে দেখতেছে না। না। তো উনি বলতেছে নাকি এটা তার মেয়ের বাড়ি থেকে দিছে সুখের জন্য। সুখের জন্য। তো আমাদের দর্শকদের মতামতটা কি সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।